টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 16 কোটি তাওহীদি জনতা তারা ওট পেতে বসে আছে। তারা যদি জানতে পারে ইনসাফের বিরুদ্ধে কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তোমাদেরকে উচিত জবাব দিয়ে দিবে, উচিত জবাব দিয়ে দিবে। যদি ওই বাতিলরা ফেরাউনের ভূমিকা পালন করে, তাহলে আমরা মূসার ভূমিকা পালন করব। যদি তারা নমরুদের ভূমিকা পালন করে, তাহলে আমরা হযরত ইব্রাহিমের ভূমিকা পালন করব। তারা যদি ফ্যাসিস্টের ভূমিকা পালন করে, আমরা হাদির ভূমিকা পালন করব। চাচার সামনে কালেমাকে গ্রহণ করে নিয়েছে। চাচা বললেন, তোমার কত দুঃসাহস, তোমার কত বড় কলিজা, তোমার শরীর থেকে যেই জামাটা পরা রয়েছে এই জামাটা আমি কিনে দিয়েছি, সুতরাং জামাটা খুলে আমার কাছে দিয়ে দাও। সাথে সাথে যুবক সাহাবী আব্দুল উজ্জা তার জামাটা পরন থেকে খুলে দিয়ে কাকার কাছে দিয়ে দৌড়ে দৌড়ে সৎ মা তার কাছে চলে গেল। মায়ের কাছে গেলেন, ও মা দরজাটা খোলো। মা দরজাটা খুলে ছেলেকে দেখে লজ্জা পেল। মাকে ডাক দিয়ে বলল, মা আমি চলে যাব, আমি আর জীবনে আসবো না, বাবার সম্পদ দাবি করব না, তুমি ভক্ষণ করিও, আমার চাচা ভক্ষণ করবে, আমি চলে গেলাম। সুতরাং যাওয়ার সময় আমার লজ্জা স্থানটা ঢাকার জন্য ছোট্ট একটা কাপড় আমাকে দিয়ে দাও, ছোট্ট একটা কাপড় আমাকে দিয়ে দাও। মা ছোট্ট একটা কাপড় দিল। কোন রকম লজ্জা স্থান থেকে চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। নিসফুল লাইল, রাতের অর্ধাংশ, শীতের সময় তার কাছে চলে গেলেন। দরজা নক করে না, যদি বেয়াদবি হয়ে যায়, যদি বেয়াদবি হয়ে যায়, এই জন্য দরজায় করঘাত করে না। রাতের অর্ধাংশে নিসফুল লাইলে আল্লাহর নবী তাহাজ্জুদের জন্য যখন উঠলেন, দরজাটা খুলে দেখলেন আব্দুল উজ্জা বাইরে বসে বসে শীতে কনকন করতেছে। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বললেন, আরে আব্দুল উজ্জা, তুমি এত রাতে এখানে কি করো? আব্দুল উজ্জার চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে বারবার আসি, আপনার প্রেমে মাতোয়ারা হয়ে গেছি বলে আজকে আমার এই অবস্থা। আমি কালেমা রমিও সুদা পান করেছি বলে আমার চাচা আমাকে বিদায় করে দিয়েছে, পরনের পোশাকটা পর্যন্ত রেখে দিয়েছে, শুধুমাত্র আপনার জীবন আদর্শ গ্রহণ করেছি, তাগুতের গোলামি ছেড়ে দিয়েছি, কোরআনকে নিজের বুকে ধারণ করেছি, যে কারণে আজকে আমার এই অবস্থা। আল্লাহর নবীর চোখ দিয়ে দর 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 করে পানি বের হয়ে গেল। আরে আব্দুল উজ্জা, আজ থেকে তোমার উপরে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেলাম। আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রেখে দিলাম। আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। এই কথা বলার পরে আব্দুল উজ্জাকে জায়গা দেওয়া হলো, নাম হলো আব্দুল্লাহ। পরের দিন হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক চলে আসলো। সকল সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যাবে। আব্দুল উজ্জার গায়ে জ্বর চলে আসলো, যুদ্ধে যাওয়ার মতো নয়। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যেতে চাই, আপনার জীবন আদর্শ বাস্তবায়নের জন্য লড়াই করতে চাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সম্মতি দিয়েছে। আব্দুল উজ্জা যখন যাচ্ছিলেন, যাওয়ার পথে প্রচন্ড রোগের কারণে, প্রচন্ড জ্বরের কারণে সেখানেই দুর্বল হয়ে যায়, আর যুদ্ধের ময়দানে লড়াই করতে পারে না। সেখানে আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। আব্দুল্লাহ মৃত্যুবরণ করার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জন্য কবর খনন করলেন, নিজেই দাফন কাফনের কাজ সম্পন্ন করলেন, নিজেই কবরে নামালেন। আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনাকে আমি বলি, আপনি সাক্ষী থাকেন, আব্দুল উজ্জা সকল কিছু ছেড়ে দিয়ে
নিজের জমিদারি, নিজের ধন সম্পদ ছেড়ে দিয়ে আপনার কোরআনের জন্য আজকে চলে এসেছে। তিনি মৃত্যুবরণ করেছে। আমি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে গেলাম। ওগো আল্লাহ, আপনি নিজেও আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। আবু বকর ওমর আফসোস করতেছিলেন আর বলতেছিলেন, আরে এমন ভাগ্য যদি আমার হতো। রাসূলুল্লাহ হাত উঠায়া আমাদের জন্য এই কথা বলতেছে, এমন ভাগ্য যদি আমার হতো। তাহলে আপনি বোঝার চেষ্টা করেন, আল্লাহর নবীর আদর্শ, কোরআনের আদর্শ গ্রহণ করেছে, তাগুতের আদর্শ ছেড়ে দিয়েছে। নিজের ধনের দিকে তাকায় নাই, অর্থ সম্পদের দিকে তাকায় নাই। আমার মা বোনেরা যারা শুনছেন, পর্দার অন্তরাল থেকে আমার মা বোনেরা শুনছেন, আপনারাও ইকামতে দ্বীনের সাথে নিজেকে সুপর্দ করে দেন। কোরআন প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে সুপর্দ করে দেন। আপনাদের জন্য শিক্ষা রয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে চতুর্দিকে যখন খবর ছড়িয়ে পড়ল আল্লাহর নবী ওফাত গ্রহণ করেছে, রাসূলুল্লাহ তিনি দুনিয়ার জমিনে আর নাই। একজন মহিলা দৌড়াচ্ছে, হঠাৎ করে পথিমধ্যে কয়েকজন ভাই ডাক দিয়ে বলল, বোন তুমি কেন দৌড়াচ্ছ? তোমার দুটি সন্তান এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, তারা তো বেঁচে নাই। তাদের কাছে তাদেরকে গিয়ে তুমি খুঁজেও পাইবা না, কেন দৌড়াচ্ছ? ও বোন ডাক দিয়ে বলল, ভাই আমার ছেলে আছে, আমার ছেলে বেঁচে আছে কিনা, আমার ছেলে মরে গিয়েছে, একবারের জন্য তোমাদের কাছে খবর আমি চাই না, আমি শুধু খবর চাই আমার দয়াল নবী, আমার মায়ার নবী বেঁচে আছে না মরে গেছে। কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আমার সন্তানদেরকে আমি ছেড়ে দিয়েছি, তারা যদি শহীদ হয়ে যায় আর যদি গাজী হয়ে ফিরে আসে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কথা নাই। আমি দৌড়াচ্ছি পাগলের মতো, কারণ হলো আমার দয়াল নবী বেঁচে আছে না নাই। এমনটাই ছিল। আল্লাহর নবীর কাছে আরেকজন মহিলা বোন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুইটা সন্তান আপনার যুদ্ধের ময়দানের জন্য আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, বোন তোমার এই সন্তানেরা তো ঘোড়াও চালাতে পারবে না, সওয়ারও ধরতে পারবে না, ধনুকও চালাতে পারবে না, আমি তাদেরকে নিয়ে কি করব? কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে তারা তো কিছুই করতে পারবে না, তাদেরকে নিয়ে আমি কি করব? বোন ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার সন্তান ঘোড়া চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, সওয়ার ধরতে পারবে না, ধনুকও চালাতে পারবে না, আমি এটাও জানি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার সন্তানদেরকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আপনাকে দিয়ে দিয়েছি শুধুমাত্র এই কারণে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আপনাকে লক্ষ্য করে কাফের বেঈমানেরা যখন অত্যাচারের স্টিম রোলার চালাবে, তরবারি চালাবে, ধনুক চালাবে, আপনার হাতে যদি ঢাল না থাকে, আপনার ঢালটা যদি ভেঙে যায়, আমার কলিজার টুকরা সন্তানদেরকে তরবারির সামনে ধরবেন, আমার কলিজার টুকরা সন্তানদেরকে আপনি ঢাল হিসাবে তরবারির সামনে ধরবেন, আর আমার কলিজার টুকরা কেটে কেটে টুকরো হয়ে যাবে, আর আপনি দয়াল নবী, মায়ার নবী, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে গাজী হয়ে ফিরে আসবে। আপনি কোরআনের ময়দানে আপনি বেঁচে যাবেন, আর আমার সন্তানেরা তরবারির সামনে কেটে টুকরো টুকরো হয়ে যাবে। এই কারণে সন্তানদেরকে দিতে চাই। কোরআনের সাথে কেমন সম্পৃক্ততা ছিল, এই জন্য ভাইয়েরা সময় কম, আমাকে শেষ করতে হবে। আলোচনার সার কথা হলো নিজেদেরকে ইকামতে দ্বীনের সাথে নিজেদেরকে নিযুক্ত করতে হবে। এত সুসময়, এত সুন্দর পরিবেশ আর কবে আসবে জানি না, পূর্বেও ছিল না। সুতরাং কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের জন্য নিজের জীবনটাকে যদি সুপর্দ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সাহায্য করবেন। যদি বাতিলদের সংখ্যা অনেক বেশিও হয়, আমাদের কম সংখ্যকদেরকে এর সামনেই লড়াই করে যেতে হবে। আপনি দেখেন নাই
বাতিলদের সামনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আর ইনসাফের জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কোরআনের জন্য লড়াই করতে হবে। আর এটার সামনে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, যদি ওই বাতিলরা ফেরাউনের ভূমিকা পালন করে, তাহলে আমরা মূসার ভূমিকা পালন করব। যদি তারা নমরুদের ভূমিকা পালন করে, তাহলে আমরা হযরত ইব্রাহিমের ভূমিকা পালন করব। যদি তারা আবু জাহেলের ভূমিকা পালন করে, তাহলে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা পালন করব। তারা যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে, তাহলে আমরা শাহজালালের ভূমিকা পালন করব। তারা যদি ফ্যাসিস্টের ভূমিকা পালন করে, আমরা হাদির ভূমিকা পালন করব। তারপরে ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে নিযুক্ত করতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 16 কোটি তাওহীদি জনতা তারা ওট পেতে বসে আছে। তারা যদি জানতে পারে ইনসাফের বিরুদ্ধে কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তোমাদেরকে উচিত জবাব দিয়ে দিবে, উচিত জবাব দিয়ে দিবে। এই জন্য আমাদেরকে সফলতার চূড়ান্ত মানদণ্ডে নিতে হলে আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন ধারণ করতে হবে। সাহায্য করবেন কে? আরো জোরে বলেন না কে? তাহলে আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি না নাই?